বুড়ি যে আমাকে থার্ড জেন্ডার বলছে, আমি বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতে বলতে চাই এই বুড়িকে আমি বিয়ে করতে চাই, কারণ তার ছেলে বুড়ি বিয়ে করে টাকা হাতিয়ে নেয়। বুড়ি যেহেতু বাংলাদেশের অনেক বড় একজন সেলিব্রিটি, এই মামুনের মা বুড়িকে আমি বিয়ে করার প্রস্তাব দিচ্ছি, কারণ এই বুড়ি নিশ্চয়ই আমার কাছে এসছে। তাছাড়া বুড়ি আমার জেন্ডার নিয়ে কিভাবে কথা বলে, কারণ বুড়ি যদি আমাকে না খুলে দেখে ততক্ষণ তো সে বিলিভ করতে পারবে না। এই জন্য আমি আমার জেন্ডার প্রমাণ করার জন্য বা আমি পুরুষ কিনা এটা প্রমাণ করার জন্য এই বুড়িকে বিয়ের অফার দিলাম এবং আমি এই বুড়িকে বিয়ে করবো। আপনারা বলছেন সুগার মামি, বা আমিও দেখেছি যে বুড়ি বুড়ি মেয়েদেরকে টার্গেট করে। ওনার ছেলেকে দিয়ে আমি শিক্ষা নিলাম যে আমার যেহেতু ডিভোর্স হয়েছে, আমার একটা বাচ্চা আছে, এবার আমি বিয়ে করলে মামুনের মা বুড়িকে বিয়ে করতে চাই, কারণ এই বুড়ির কাছে গেলে বুড়ি বুঝতে পারবে যে আমি ছেলে না বড়, তখন বুড়ি এটা সামলাইতে পারবে কিনা আমি এটা দেখতে চাই। আপনি বলছিলেন যে মামুন আপনার ফ্রেন্ড, তাই না? মামুনের এই স্যার আপনার এজ কি? আপনার ক্লাস 9 এ পড়ে। ফ্রেন্ডশিপ করতে এজ ডাজন্ট ম্যাটার। যার সাথে যার মেন্টাল সেটআপ যাবে, যার সাথে যার বন্ডিং যাবে, যার সাথে যার মিল থাকবে, সেই বন্ধু হতে পারে। হি ক্যান বি ফ্রেন্ড, এখানে কোনো এজ ডাজন্ট ম্যাটার। সে যদি 16 বছরের একটা ছেলে হয়ে ওই 50 বছরের লাইলাকে বিয়ে করে 4 বছর সংসার করতে পারে, তাহলে তার সাথে আমার ফ্রেন্ডশিপ হতে পারে। আমি লাইলার চেয়ে অনেক ছোট। দেখুন ভাই, ভিডিওতে আপনার দর্শকরা বলে আসলে এই যে মোহনার চুলের থেকে আপনার চুল বড় বেশি, আপনাকে তার মেয়ে বলে, এটার বিষয়ে কি বলতে চান? চুল বড় হলে যদি মেয়ে হইতো তাহলে তো আমি বলেই দিলাম যে ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছেলে পেলে বা যারা ব্যান্ড শিল্পী প্রত্যেকেই তো তাহলে মেয়ে হইতো আপনাদের ভাষায়। আচ্ছা মোহনা, এই যে লিখনের কাছ থেকে আপনি কি ধরনের সহযোগিতা পাচ্ছেন? সে তো ধরেন মামুনের সাথে যার ঝামেলা হয় সেখানে চলে আসছে না, এখন মোহনা আপনি তার কাছ থেকে কি সহযোগিতা পেয়েছেন, বা আসলে সে আপনার পাশে কেন? এটা একটু আপনি, সে এখন বর্তমানে আপনার পাশে আছে, আপনি এক্সপ্লেইন করেন। মানে লিখন আপনার পাশে থাকা মানে আপনার মেন্টাল, উনি আমাকে মেন্টাল সাপোর্ট দিচ্ছে অনেক ভাই। এই সিচুয়েশন এটাই আমার জন্য ইম্পর্টেন্ট। আর কিছু না, ওনার সাথে আমার কোনো সাথ নাই, আমার সাথে কোনো সাথ নাই। এমন না, এটা আমি ক্লিয়ার করছি। মেন্টাল সাপোর্টটা আমি যে শুধু তাকে দিচ্ছি তা না, তার বাবা মেডিকেলে ভর্তি ছিল। আমি যেটা সাধারণ ছেলেদের চাইতে আপনারা কি ওই জিনিসটা বড় বড় বলেন, এটা বলা হয়েছে, আপনি লাইভে শুনছেন কিনা আমি জানি না। আমি এটা লাইভে শুনি নাই। আসলে একটা মানুষের স্ট্রাকচার আল্লাহ তাআলা ক্রিয়েট করেন। সো আল্লাহ তাআলা, আমি আমার আপনাদের সাংবাদিকদের মধ্যে তো অনেকের প্রাইভেট পার্টস বড় বড় দেখতে পাচ্ছি, আমার সামনে আছে। হ্যাঁ, অনেক ছেলের যে চেস্ট বা ইটা চেস্ট বলেন আপনারা, এটা তো আপনাদের সাংবাদিকের আমি কয়েকজনের দেখতেছি আমার চেয়ে বড় বড়। যদি তারা কালিকা হয়, তাহলে সাংবাদিকদের যদি বড় থাকে, এর চেয়ে বড় তো ওই বুড়ি। এই জন্য ওই বুড়ি যে শরীয়তপুরে যে লাইভ করে বলছে